নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাদখোর কিয়াকে এখনো পর্যন্ত যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পড়েছি অফিসের উদ্দেশ্যে। লাস্ট দুদিন ধরে আমার শরীর এত খারাপ, আমি হয়তো ভাবছিলাম আজকে অফিস যেতেই পারবো না। তো কোনো রকমে উঠে রেডি হয়ে অফিসে যাচ্ছি। কালকে তো আমি কোনো ভিডিওই করতে পারিনি। কালকে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আগে করা ছিল সেই ভিডিওগুলো। তো যাই হোক, এখন অফিস যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে অফিস থেকে ফেরার সময়। অফিস থেকে একটু নিচে নেমে এসেছিলাম সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার জন্য। আমার অফিসের উল্টো দিকেই যে ফুচকার দোকানটা বসে, এত ভালো ফুচকা খাওয়ায়। আমার তো জ্বর, তাই জন্য মুখে কোনো স্বাদ নেই, আর ওই জন্য ভাবলাম যে নিচে গিয়ে যদি একটু ফুচকা খেয়ে আসি তাহলে এটা একটু ভালো লাগবে। যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে। উপরে অফিসে উঠে আসলাম। ও বাবা, উপরে অফিসে উঠে এসে দেখছি দারুণ ব্যাপার, সবাই আমার বার্থডে সেলিব্রেশনের কাজে লেগে পড়েছে। আসলে আমার তো এবার বার্থডেটা রবিবার পড়েছিল, আর তারপরেই অফিস শুরু হয়ে গেছিল মঙ্গলবার থেকে। কিন্তু এত কাজের প্রেশার ছিল যে আমি সবাইকে বারণ করেছিলাম যে যাতে কিছু না করে। তো আজকে আমি সকাল থেকেই দেখছি যে ব্রাঞ্চের ম্যাডাম সবাইকে ডেকে নিয়ে গিয়ে কিছু একটা করছে। তো আমি যতবারই যাচ্ছি ততবারই বলছেন যে না, তুমি একটু পরে এসো। আমি তো বুঝতে পারছি না যে কি হতে চলেছে। তো তারপরে দেখছি যে এরা এইসব করেছে। আবার কেকের মধ্যে লিখে রেখেছে ব্লগার কিয়াদি। ভাবা যায়, আমার তো দেখে যে কী আনন্দ হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ বার্থডে করছি। তার মধ্যে নিপুণদা আবার গান চালিয়ে দিয়েছে, বারবার দিন নিয়ে আয়ে বারবার। তো আমি কি বলবো, আমার যে কী আনন্দ হচ্ছে। কেক টেক কাটলাম, সবাই একসাথে কেক খাওয়া হলো। আমার খুব ভালো লাগছিল আজকে অফিস থেকে ফেরার সময়। গিফট টিপ নিয়ে কেক কাটার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকের মতো শিব আজকে আমাকে নিতে এসেছিল আমার শরীর ভালো নেই বলে। এখন আমি ওই আমার বাড়ির সামনের যে মেলাটা আছে ওই মেলাটার পাশ দিয়ে যাচ্ছিলাম। মেলাটা দেখেই আমার মন খারাপ হয়ে যাচ্ছিল, জানো কেন বলো তো? আমি তো একটা দিনও মেলায় আসতে পারিনি। কি বলবো, আমার যে কি মন খারাপ হচ্ছে। মেলাটা দেখছি আর শিবকে বলছি কবে আমাকে মেলায় নিয়ে আসবে। শিব বলছে এই বছর আর তোমাকে মেলায় আসতে হবে না, একে তো এত শরীর খারাপ, তারপরে অফিসে বলছো এত কাজের চাপ, এত রাত করে ফিরছো, আর এখন মেলায় আসার দরকার নেই। এই বছর এরকম বাইকে যেতে যেতেই মেলাটা দেখে নাও, পরের বছর ভালো করে মেলা ঘুরো। কিন্তু আমার তো জানো মেলা ঘুরতে আমি কি ভালোবাসি, মন তো কিছুতেই ভালো মানে কি বলবো মানছে না। যাই হোক, মেলা না ঘুরেই বাড়িতে আসলাম। শিবের অফিসের কোন কলিগ ওকে ডায়মন্ড হারবারের কোন গ্রাম থেকে সবজি এনে দিয়েছে, কলা লাউ এগুলো এনে দিয়েছে, সেগুলোই দেখাচ্ছিল। আমি যেহেতু লাউ খেতে খুব ভালোবাসি সেই জন্য ও লাউটাকে আবার ব্যাগ থেকে আলাদা করে বার করে সরিয়ে রেখেছিল। তো আমি এইসব দেখে টেকে সোজা চলে গেলাম আমার নিজের গিফট খুলতে। আমাকে অফিস থেকে দিয়েছিল ওরা নয়েজের স্মার্ট ওয়াচ। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, এটা আমার খুব পছন্দের জিনিস ছিল। সেটা ব্রাঞ্চের ম্যাডাম জানতো, কিন্তু কেনা আর হয়ে উঠছিল না। তো এটা পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে। আমি তো ভাবছিলাম, অফিসেই ভাবছিলাম যে কখন বাড়িতে গিয়ে এটাকে চার্জ দিয়ে পড়বো আর অফিসে পড়ে যাব। তো এইগুলো সব দেখা টাকা হয়ে গেছে। আমি আবার হাতে একটু পরে দেখেও নিলাম যে আমাকে পরে কেমন লাগছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। এদিকে মা আবার ডিনারের জন্য তাড়া দিচ্ছে। মা ডিমের অমলেট করছিল আর আমাদের বলছে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে, যাতে তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়া যায়, অনেক রাত হয়ে গেছে বলে। তাহলে আজকে এখানেই রাখি তোমাদের সাথে গল্প করা। কালকে আবার তোমাদের সাথে সকালবেলা দেখা হবে। গুড নাইট।